কিন্তু আমার করার কিছু নেই। আমার ধৈর্য বাদ সেখানে থাকতে পারে না যে এত বড় একটা মূর্খ মানুষ যে মিলাদ বললে চিৎকার করে উঠে 600 বছর পর আবিষ্কার হয়েছে বলে এই বলতেছে 600, ওরা আমরা তো তখন জানি 600 বছর পর বাদশাহ মুজাফফর আবিষ্কার করেছে। একটা বইতে লিখেছে, আমাদের এই জামিয়া রহমানিয়ার এক টিচার লিখেছে যে 600 বছর পর আবিষ্কার হয়েছে, এই জন্য এটা বেদাত। চিন্তা করো কিরকম একটা জাহিল মূর্খ কোথাকার, এটা আবার টিচার। তোমাকে ভাবা উচিত ছিল আজকে আমরা যা করতেছি একটা হুজুরের জামানায় ছিল না, সব নিয়তে করতেছি। এগুলো কি হবে? তাহলে এগুলো যদি বেদাত না হয় আরামে করতে পারি, তা ওটার সমস্যাটা কি? ওটা হুজুর বলে? সুতরাং আমরা তাবলীগের মধ্যে ওয়াজ করি না, কথা বলছি না, আগে বলছি না, কিন্তু আমি যদি ভালো কিছু শিখবার থাকে সেখানে যাওয়া যেতে পারে, তবে এই জিনিসগুলো কোরআন হাদিসে নাই। এটা স্পষ্ট বেদাত। যেই সংজ্ঞাতে এরা মিলাদকে বেদাত বলে, কেয়ামকে বেদাত বলে, মিলাদুন নবীকে বেদাত বলে, বলতে বলতে পরিশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। ওই সংজ্ঞাতেই কিন্তু, ওই সংজ্ঞাটাতেই সেই তাবলীগ জামাত বেদাত, এই চিল্লা বেদাত। কোন চিল্লার বিরুদ্ধে তো আর একটা শব্দ বলে না। আমরা তো বলিনি কোনোদিন তোমার তো চিল্লার বিরুদ্ধে, কিন্তু মিলাদের বিরুদ্ধে এত বলে কেন? এর সংগবদ্ধ একটা চক্র, ইহুদিদের প্রচুর পরিমাণ অর্থ ছেড়ে দিয়ে এরা পেটটা ফাঁপে গেছে। এটা এরা করবেই, এরা এই এজেন্সি নিয়েই বাংলাদেশে এরা বন্ধ দিচ্ছে। আরেকটা ফোনে কথা বলি। আসসালাম